মাজারের মতো ধর্মীয় ভাবগম্ভীর্য স্থানে হামলা হয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আপনার এলাকায় একটা মাজারে হামলা হয়েছে, শাহ আলীর মাজারে, এবং এটা নিয়ে আপনি বক্তব্য দিয়েছেন। তো সেইখানে বলেছেন যে এখানে আপনার দলের কেউ ছিল না, আবার ওদিকে পুলিশের দিক থেকে একটা ভিন্ন বক্তব্য আসছে যে না, সেখানে জামাতের কর্মীরা বা শিবিরের কর্মীরা ছিল। এই দুটোকে মুখোমুখি করা হয়েছে, আপনার ব্যাখ্যা কি? প্রথমত হচ্ছে মাজারের মতো ধর্মীয় ভাবগম্ভীর্য স্থানে হামলা হয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে সরকারের দায়িত্ব সকল ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা, এই জায়গায় সরকার ব্যর্থ হয়েছে। তৃতীয়ত হচ্ছে সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন ভিডিও এভিডেন্স দেখে যদি সুনির্দিষ্ট এভিডেন্স সহকারে যদি কাউকে গ্রেফতার করা হয় তাহলে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আমরা দেখছি ঢালাওভাবে বিরোধী দলের উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। এই ঢালাওভাবে বিরোধী দলের উপর দোষ চাপানো তো পতিত স্বৈরাচার, পতিত ফ্যাসিস্টদের ঐতিহ্য। আমরা কেন তার পুনরাবৃত্তি দেখছি? বিশেষ করে আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই, যাদের গ্রেফতার হয়েছে তার মধ্যে 2 জন গত নির্বাচনে বিরোধী দলের নির্বাচন করেছিল। ভিডিও ফুটেজে তাদের কোনো অস্তিত্ব নেই, কিন্তু তারপরে তাদের গ্রেফতার করা হয়েছে। আমার আহ্বান যে রাজনৈতিক উদ্দেশ্যমূলক না করে ধর্মীয় ভাবগম্ভীর্য অবস্থানের যত অভিযোগ আছে তার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। ভিডিও ফুটেজে যদি অভিযোগ এভিডেন্স থাকে, তার ব্যাপারে যদি আমার কোনো দলীয় কর্মীর সম্পৃক্ত পাওয়া যায়, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা চাই, আমরা সমর্থন করব। কিন্তু যাদের এই ফুটেজে কোনো অবস্থান নেই এমন লোককে গ্রেফতার করা হয়েছে, বিশেষ করে ওই এলাকায় আমার নির্বাচনে যারা নির্বাচনে সক্রিয় ছিল তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং 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 অভিযোগে সুনির্দিষ্টভাবে দলকে অভিযুক্ত করা হয়েছে, যেটা আমি মনে করি রাজনৈতিক উদ্দেশ্য পরিণত। আমি আহ্বান করব এরকম ধর্মীয় সেন্সিটিভ বিষয়ে এভাবে ঢালাও রাজনৈতিক অভিযোগ কাউন্টার প্রোডাক্টিভ। ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে এর জন্য রাজনৈতিক কালার না দিয়ে সুনির্দিষ্ট ব্যক্তিদেরকে আইডেন্টিফাই করে এদেরকে বিচারে আনা হোক। এই বিষয়ে আমাদের সময় আমরা দেখছি যে এরকম মানে যারা ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, এটা কি সরকারের ব্যর্থতা দেখছেন আপনি এখানে? এই বিষয়ে আমি আজকের জন্য এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে।